আচ্ছা, আমরা যখন ভগবানের কাছে যাই দেখবে যে অনেক সময় আমাদের চোখে জল পড়ে, সবসময় জল পড়তেই থাকে। আমরা বুঝতে পারি না যে এই যে চোখের অশ্রু এটা যে পড়ছে, এটাকে নিয়ে আমি নিজের ভগবানকে কি করে বোঝাবো যে এই অশ্রুর কারণ এটা। অনেক সময় আমরা ভগবানের কাছে কিছু বলতেই পারি না। হয়েছে না অনেক সময় পুজো করতে গেছেন বাবার কাছে, মায়ের কাছে, আর অনেক কিছু ভেবে রেখেছেন, লিস্ট অনেক লম্বা রয়েছে যে এটা বলবো ওটা বলবো, মাকে এবারে গিয়ে এটা বলবো, বাবাকে গিয়ে এই মনের কথাগুলোকে বলে দেবো, কিন্তু সেই মুহূর্তে গিয়ে পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু বলতে পারছেন না, চোখে শুধু জল পড়ছে। আর যখন সেই মুহূর্তটা পেরিয়ে চলে আসে, বিভিন্ন জায়গাতে এরকমই হয় যে আমি গেছি অনেক কিছু নিয়ে, কিন্তু বাবা আমি কিছুই আনতে পারলাম না, বাবা আমি ভেবেছিলাম অনেক কিছু তোমাকে দেব, কিন্তু আমি কিছু দিতেই পারলাম না। তো অনেক সময় ভগবান তোমার কাছে যিনি রয়েছেন, যে বিগ্রহের কাছে তুমি দাঁড়িয়ে আছো, যার তুমি নিত্য সেবা করছো, তার কাছে গিয়ে আর শরীর কোনো রকমে আর তোমার থাকে না। তুমি তার ভেতরে রয়েছো, তোমাকে লাগে যে আমি এখানেই বাস করেছি, কিন্তু সেই মুহূর্তে সেটা সম্পূর্ণ সেই ঈশ্বরের, সেই পরমেশ্বরের হয়ে যায়। আর তোমার কাছ থেকে যে যে ইনফরমেশন নেওয়ার থাকবে তিনি আরাম করে নিয়ে নেবেন, কষ্ট তোমাকে ওইটুকুনি হবে। যেরকম জিনিসটাকে রিলেট করতে পারবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু বলি, যারা যারা ইঞ্জেকশনকে একটু বেশি ভয় পায়, যে ইঞ্জেকশন যদি শরীরে নিতে হয় তাহলে আমাকে ভয় লাগবে, আমার এরকম বিশাল শরীর রয়েছে কিন্তু ইঞ্জেকশন নিতে আমাকে ভয় পায়, তো সেই রকমের মানুষরা যখন ডক্টরের কাছে যায় এবং ইঞ্জেকশন দেওয়ার জন্য ডক্টর প্রস্তুত হয়ে যায়, তারা যখন সেই ইঞ্জেকশনটা দেয় তাদের একটাই উদ্দেশ্য থাকে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কিন্তু ডক্টর কি জানে না যে ইঞ্জেকশনটা দেওয়ার পর তোমার একটু ব্যথা হবে? তো সেই যে ব্যথার মুহূর্তটা সেটা তোমাকে হবে, সেটা তোমাকে কষ্টটা ভোগ করতে হবে, তারপরে তুমি সেই ওষুধের লাভ আস্তে আস্তে পেতে আরম্ভ করবে। ভগবানের কাছে যাওয়াও সেই ডাক্তারবাবুর ইঞ্জেকশনের মতোই। তুমি গেছো, প্রকাশ করতে পারছো না, কি বলবো কি বোঝাবো কিছুই জানো না, তখন ভগবান তোমার ভেতর থেকে তোমার সব কিছু জিনিস যেগুলো তোমাকে কষ্ট রূপে রেখেছে সেগুলোকে দেখে, বিচার করে, এবং সেই নলেজটা দেওয়ার সেই মুহূর্তের মধ্যে চেষ্টা করে যে ওরে তোরা এরকম করিস না, যে জিনিসগুলোকে নিয়ে ব্যর্থ বেশি চিন্তা করছিস সেগুলো কিন্তু চিন্তারই বিষয় নয়, যেগুলোকে ধরে বসে আছিস, যেগুলো সব সময় তোর সঙ্গে থাকবে সেগুলো কিন্তু তোর সঙ্গে থাকবেই না, যেগুলোকে নিয়ে প্ল্যান করেছিস সেই মানুষগুলো হয়তো প্ল্যানের পার্ট নয়, কিছু জিনিস, কিছু বস্তু, কিছু গাড়ি, কিছু বাড়ি যেগুলোকে নিয়ে তুই ভাবছিস যেগুলোকে এত সুন্দর করব, হয়তো সেই জিনিসগুলো তোকে সুখ দেবে না। তো তোকে সেই জিনিসটা বুঝতে হবে, তোকে সেই জিনিসটাকে নিজের ভেতরে রাখতে হবে। আর যদি তুই এগুলোকে না রাখতে পারলি, তো আমি একটু তোকে পয়েন্ট দিচ্ছি, এই জিনিসগুলোকে বোঝ, এই জিনিসগুলোকে রাখ, নিজের মনে যে এত নোংরা ভরে রেখেছিস সেগুলোকে বের করে আমাকে দিয়ে দে, আমি রেখে নেবো সব। মিশে কেন চিন্তা করছিস? আমার কাছে প্রচুর জায়গা আছে, তোর যত মনের ব্যথা আছে সব আমাকে দিয়ে দে, আর নিজে একটু ফ্রি হয়ে যা, নিজে একটু হালকা হয়ে যা। আর সেই ফ্রি হওয়ার নিমিত্তে, হালকা হওয়ার নিমিত্তে চোখে জল পড়ে, বাস্তবতাটা এটাই। আর যদি ভিডিওটা শুনে তোমাকে লাগছে যে হ্যাঁ এটা হতে পারে, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমার সাথে এরকম হয়তো।